গাইজ গুড মর্নিং ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস উইথ মৌসুমি। হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন পর আবার এরকম ভিডিও বানাচ্ছি, মানে বড় ভিডিও বানাচ্ছি। সো আজকে হচ্ছে আমার উইক অফ গাইজ। সো আমি ভেবেছি আজকে পুরো দিনটা আমি কি করছি না করছি সেটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আমি জাস্ট নাও ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, আর এখন আমার বেডফিট কিচ্ছু গোছানো হয়নি। সো চলো ব্লগটা আজকের জন্য স্টার্ট করা যাক। আর ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পর আমার একদম প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে জল খাওয়া খালি পেটে। তোমরা চেষ্টা করবে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে একটুখানি জল খেয়ে নেওয়ার, এটাতে বডিটা অনেকটা হাইড্রেট থাকে আর পেটটাও ঠান্ডা থাকে। আর এই হচ্ছে আমার বিছানার হাল, যেটাকে আমি জাস্ট চুটকি মেরে ভালো করে গুছিয়ে নিয়েছি। চুটকি মেরে হয় না গাই, সবই এডিটিং, বুঝতেই পারছো। এরপর আমি এখানে নিয়ে চলে এসেছি আমার মর্নিং ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছাতু, আর তারপর আমি শুরু করে দিয়েছি আমার লাঞ্চ প্রিপেয়ার করা। আর আজকের লাঞ্চটা আমি ভেবেছি একদম হালকা পাতলা রাখবো, কারণ আমার বিকেলবেলা একটুখানি বেরোনোর আছে, তাই নিয়ে নিয়েছি একটা ব্রকলি আর সাথে নিয়ে নিয়েছি আলু। সবজিগুলোকে কেটে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর সাইডে আমি কয়েকটা লেডিস ফিঙ্গারও দিয়েছিলাম বয়েল খাওয়ার জন্য। এরপর ফ্রাইং প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আলু, ব্রকলি আর বাদামটা আমি একসাথে ভেজে নেব। লাস্ট টাইম একটুখানি বাদাম অ্যাড করেছিলাম জাস্ট একটু ফ্লেভারসের জন্য, কারণ আলু আর ব্রকলিটা খুবই সিম্পল হয়ে যাচ্ছিলো। আর এখানে ভেন্ডিগুলোর মধ্যে নুন দিয়ে এবার এটাকে আমি বয়েল করানোর জন্য বসিয়ে দেবো গ্যাসে। গাইস, কাদের কাদের আমার মতো ভেন্ডি সেদ্ধ খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমি জানি অনেকেরই ভালো লাগে না, তোমরা হয়তো ভাববে যে কী বলে রে ভাই, ভেন্ডি সেদ্ধ আবার কার ভালো লাগে। বাট সত্যি কথা বলতে সমস্ত ধরনের ভেজিটেবলস আমার বয়েল বেশি ভালো লাগে। যখনই আমি ভাবি যে না, আমি আজকে একটুখানি সিম্পল খাবার দাবার খাবো, সেদিনই আমি বয়েল বেশি খাই। আর সত্যি কথা বলতে বয়েল ভেজিটেবলস হেলথের জন্য অনেক ভালো হয়। সো তোমরাও ট্রাই করতে পারো। আর আমার যেহেতু মণিপুরি ফ্রেন্ডস আর নাগাল্যান্ডসের ফ্রেন্ডস আছে, মানে সবাই আমরা একসাথে থাকি বলে ওরা যেহেতু বয়েল খায়, তো ওদের সাথে থেকে থেকে আমিও বয়েল খাওয়া শিখে গেছি। আর ওদের একটা খুব ফেমাস ডিশ আছে যেটার নাম সিঞ্জু। সো ওটা সত্যি গাইজ অনেক টেস্টি হয়। আমি একদিন ওইটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা প্রথমবার ট্রাই করে আমার সত্যি খুবই ভালো লেগেছিলো। আর খুবই সিম্পল রেসিপিটা। সো অন্য একটা ভ্লগে আমি তোমাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করব। আর এইখানে বাকি ভেজিটেবলসগুলো সমস্ত গুছিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর আমাদের ডিপ ফ্রিজারের ডোরটা ভেঙে চলে গেছে কোথায় আমি নিজেও জানি না। সো ইয়া, এটাই হয় হস্টেলে গাইস। আর এইটা হচ্ছে আমার মেকআপের ড্রয়ার, যেটা লিটারালি এতটা মেস ছিল আমার পরিষ্কার করতে গিয়ে আধা ঘন্টার ওপরে লেগে গেছে। আর এটা আমার সম্পূর্ণ ড্রয়ার। এই সব কিছু গুছিয়ে নেওয়ার পর রুমটাকে ঝাড় দিয়ে মুছে আমি ক্লিন করেছি, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার আমি স্টার্ট করবো আমার ফেসিয়াল করা। ব্যাঙ্গালোরে মশার উপদ্রব অতটাও নেই, বাট এত ককরোচ, মানে কি বলবো, এত বড় একটা স্প্রে আমাকে কিনে রুমের মধ্যে রাখতে হয়েছে। আর এখানে আমি লাগিয়েছি ফেস প্যাক। আমার পার্সেল এসছে পার্পল থেকে, সো ওটাই আমি এখন আনতে যাচ্ছি। আর গলায় অলরেডি ওই মাস্কটা লাগানোই আছে, আমি কিনতেও ভুলে গেছি, মানে জাস্ট ফেসটা ওয়াশ করে যাচ্ছি নিচে। তো চলো পার্সেলটা ফার্স্ট গিয়ে নিয়ে আসি। আর এখানে আমি চলে এসেছি লিফটের মধ্যে। এবার যাব 4th ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে। আর আমরা যে বিল্ডিংটায় থাকি ওটা এতটাই কনফিউশন, লোকে আমার বিল্ডিংয়ে আসতে গিয়ে অন্য কারোর বিল্ডিংয়ে চলে যায়, যেহেতু দুটো বিল্ডিং একদম পাশাপাশি। আর এখানে আমি আমার পার্সেলটা রিসিভ করে নিয়েছি। আর কী আছে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। সো গাইস, লিটারালি এখন 3:30 বেজে গেছে, 3:34 বাজে। আর আমি জাস্ট নাও স্নানটা করে বেরোলাম, অ্যাজ ইউ ক্যান সি। সো এবার আমি লাঞ্চ করব। সো চলো লাঞ্চটা নিয়ে আসি, মানে প্লেটে করে নিয়ে আসি, আমি রুমে বসেই খাবো। সো চলো নিয়ে আসি, দেন আবার তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। এই যে আমি আমার হেলদি লাঞ্চটাকে আনহেলদি বানিয়ে নিয়েছি সাইডে একটুখানি চানাচুর নিয়ে, কারণ আমার মনে হচ্ছিলো যে এত হেলদি আমার পেটে সহ্য হবে না, তাই। আর লিটারালি এখানে আমি 32 পাটি দাঁত বার করে দেখাচ্ছি যে আমি আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি, সেটা তো আমি অনেক হ্যাপি। তো বললেই, মানে একটুখানি আগেই তো শেয়ার করলাম যে পার্পল থেকে আমার একটা বক্স এসছে, মানে পার্সেল এসছে। তো চলো চটপট আমি শেয়ার করে দিই যে আমি কী কী কিনেছি অ্যাকচুয়ালি। সো প্রথমেই নিয়েছি হচ্ছে তোমার এই পন্ডসের আলট্রা লাইট জেলটা, ময়শ্চারাইজার। তারপরে নিয়েছি আবারও পন্ডসের একটা নর্মাল জাস্ট পাউডার। তারপরে আমি নিয়েছি হচ্ছে তোমার গ্লোবাসের এরম দুটো সানস্ক্রিন। নেক্সট আমি নিয়েছি হচ্ছে তোমার সেটাফিলের একটা অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার, সরি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। তারপরে আমি নিয়েছি হচ্ছে ইনসাইটের একটা ব্লাশ, যেটা হচ্ছে তোমার ক্রিম ব্লাশ। আর নিয়েছি হচ্ছে তোমার ইনসাইটেরই একটা কনসিলার। আর শেড নাম্বারগুলো আমি পরে ডিসক্রিপশানে মেনশন করে দেবো গাইস। তারপরে আমি নিয়েছি AZH-এর হচ্ছে তোমার একটা ফেশিয়াল রেজার, এর মধ্যে 3টে তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট আমি নিয়েছি
হচ্ছে তোমার একটা ফিটমির ব্যাগ, তারপর নিয়েছি একটা, তারপরে আমি নিয়েছি ওটা তাহলে ইনসাইডে লিপ লাইনার, আর নিয়েছি হচ্ছে একটা ইংরেজের পকেট পারফিউম। আর এটা অবশ্যই আমি ফ্রি পেয়েছি, সেটা সেটা ফিলের ছোট তাহলে 25 ml এর হচ্ছে তোমার ময়শ্চারাইজার, আর নিয়েছি একটা কনসিলার ইনভাইবেট। সো ইয়া গাইস, তো চলো এবার আমি বেরো, রেডি হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত তোমাদের বেরিয়ে শেয়ার করছি, তো চলো। আর এখানে আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর এই হচ্ছে আমার আজকের ফুল আউটফিট গাইস। অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে আজকে আমাকে কেমন লাগছে, একদম রেড রেড। আর গাইস লিটারালি মলে ঢুকতে ঢুকতেই আমি এখানে ঠুসতে চলে এসেছি, কারণ আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে কি বলবো। আর আমরা এখানে অর্ডার করেছিলাম দুটো কোরিয়ান চিকেন বার্গার, যেটা প্রচণ্ড স্পাইসি ছিল, আর ছিল কোরিয়ান চিকেন উইংস। আর হ্যাঁ গাইস, চিকেন উইংসটা কিন্তু বোনলেস ছিল, আমরা বোনলেস নিয়েছিলাম। আর এখানে আমি ওর সাথে বকবক বকবক করছি, কারণ আমরা দুটো ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলাম, ওটা আসেনি। তারপর ভাবলাম ছাড়ো বাদ দাও, ড্রিঙ্কস পরে খাওয়া যাবে, আগে বার্গারটাই খেয়ে নিই, নয়তো ঠান্ডা হয়ে যাবে গাইস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, ঠান্ডা না, মানে দেখে এতটাই লোভ লাগছিলো যে আমরা দুজনেই আর ওয়েট করতে পারিনি ড্রিঙ্কস আসা অবধি। আর এই যে ফ্রিতে পাওয়া বলে না, বাঙালিরা হচ্ছে এটাই। আমার এখানে অবস্থা দেখো, লিটারেলি এত স্পাইসি, এখানে আমি আবার তোব্যাস্কো ঢালছি ওর মধ্যে। মানে আমি জানি না আমার মাথায় তখন কী কাজ করছিল, আমি নিজেও বুঝতে পারছিলাম না, বাট ফ্রিতে পেয়েছি, ইউজ তো করতে হবে, এক ফোঁটা হলেও খেতে হবে, যেহেতু ওটা টেবিলে অলরেডি রাখা ছিল ফ্রি এর জিনিস। আর যেখানে দেখতে পাচ্ছ আমার গন্ধটাও লিটারেলি ভালো লাগছে না, বাট ওটা লিটারেলি আমি অর্ধেক ঢেলে নিয়েছি আমার বার্গারের ওপর। তোবাস্কো ঢালার পরেও আমার শান্তি হয়নি মনে, যেহেতু একটা কেচাপও দিয়েছিল ফ্রিতে, ওটাও আমাকে বার্গারের ওপর ঢালতে হবে, যেটা আমি লিটারেলি দাঁত বার করতে করতে ঢালছি। আর এখানে সসের পরিমাণটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি, মানে আমার আর কিছু বলার নেই নিজেকে। সো তারপর বার্গারটা টেস্ট করে দেখলাম ভালোই লাগছে খেতে, বাট তোবাস্কোটার জন্য পরে ঝাল লাগছিল। আর এইখানে চলে এসছে হচ্ছে আমাদের ড্রিঙ্কস, বোবা টি, যেটা আমরা অর্ডার করেছিলাম, যার মধ্যে একটা ছিল চকলেট টারো আর একটা ছিল ডাবল চকলেট বোবা, এরকম কিছু একটা নাম। আর প্রথমবার এই দিনকে আমি বোবাটি ট্রাই করেছিলাম, যেটা আমি ভেবেছিলাম প্রথমে হয়তো ভালো হবে না। আর আমাকে আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিল সাবানা বোবাটি ট্রাই করার জন্য, সো ওই দিন ট্রাই করেছিলাম। আর সত্যি কথা বলতে একটুখানি বেশি, মানে অতিরিক্ত আমার সুইট লেগেছে, বাট ইট ব্যালেন্স লেটার। আর যারা যারা আমার মতো এখনও বোবাটি ট্রাই করনি, তাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, মানে আমার তো আলটিমেটলি ভালোই লেগেছে। সো গাইজ, আমি জাস্ট এইমাত্র রুমে আসলাম, আর রুমে এসে জাস্ট ট্রাইপডে ফোনটা সেট করে এখন তোমাদের সাথে কথা বলতে বসেছি। সো ইয়া গাইজ, আজকের দিনে আমি কী কী করলাম না করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই বলেছিলাম যে মলে গেছিলাম, সো মল থেকে আমি একটা জিনিস কিনেছি, ওয়েট আমি দেখাচ্ছি। মলে গিয়ে আমি শুধু একটা জুতো কিনেছি জুডিও থেকে, সো ওটা জাস্ট দেখাচ্ছি। আর আমি কিছু কিনি, কারণ এর আগে আমি অনেকগুলো জামা কাপড় কিনে ফেলেছি। সো ইয়া, সো আমি এই জুতোটা কিনেছি, আর প্রাইস জাস্ট 300 মতো ছিল, 299, সো এটাই। সো আমার ফোনটা কী বলো ভাই। সো এই তো এটা কিনেছি, আর কিছু নিয়ে নিই, চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া করে। সো ইয়া গাইস, আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি আমাকে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, অ্যান্ড টিল দেন স্টে টিউন অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই বাই।